আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, সবাইকে অসংখ্য অগণিত মোবারকবাদ। সম্মানিত দর্শক, আমরা গুনাহ করি, আসলে গুনাহ করতে ভালো লাগে, শয়তানের প্রেমে পড়ে আমরা গুনাহ খাতাকে এমনভাবে আঁকড়ে ধরি, অথচ আমি শয়তানের এই ফ্রেমের কারণে, শয়তানের এই ধোঁকার কারণে আমি যে জাহান্নামে চলে যাইতেছি একবারের জন্য একটু চিন্তা ভাবনা করি না। আমার দিমাগে একটু সময়ের জন্য অনুশোচনা আসে না যেন কেন আমি গুনাহ করতেছি, আমার দ্বারা কেন গুনাহ হইতেছে, আমাকে কি গুনাহের জন্যই তৈরি করা হয়েছিল, আমার কি এই ডিউটি ছিল? কিন্তু একবারের জন্য অনুশোচনা করি না। আসলে গুনাহ এমন একটা ব্যাপার যে এর ভিতরে বিভিন্ন স্তর আছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, মাকরুহ গুনাহ। আপনার একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ এর কারণে যে আল্লাহ তাআলা শাস্তি দিবে, সেই শাস্তি ভোগ করার ক্ষমতা আমাদের কারো নাই। আজকে আপনাদের সম্মুখে এমন একটা বিষয়ের গুনাহ নিয়ে আলোচনা করব, যেই বিষয়টার ভিতরে অনেকগুলো গুনাহ সংগঠিত হয়, যার বিভিন্ন ধরনের স্তর আছে। সেরকম একটা বিষয় হচ্ছে কি মদ শব্দটা একটা বিকৃত শব্দ আমি মনে করি, কারণ মদের দ্বারা মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। মদের দ্বারা মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে সে সমাজে কাউকে পরোয়া করে না, সে কোনো বুজুর্গকে পরোয়া করে না, সে মা বাবাকে পরোয়া করে না, সে কোনো সমাজের কোনো নেতৃস্থানীয় লোককে পরোয়া করে না, দামিকে দামি মনে করে না, সম্মানিতকে সম্মানিত মনে করে না। এরকম একটা বিষয় হচ্ছে গিয়ে মদ। এই মদের উপরে অনেকগুলো আলোচনা করা যায়, রাতভর আলোচনা করা যায়, তাতেও আলোচনা শেষ হবে না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে মদ মানে সুরাহ পান করাইবেন, জান্নাতে সুরাহ নদী প্রবাহিত হবে। সেই মদ মানে সেই সুরাহ খাওয়ার পর আমাদের কোনো মাতাল হবে না, কোনো মানুষ মাতাল হবে না, তার মস্তিষ্ক বিকৃত হবে না, মজা আর মজা। অথচ দুনিয়ায় সেই পচা গান্দা মদ খেয়ে মানুষ মাতাল হয়ে যায়। মদ পান করা তো কবিরা গুনাহ, কিন্তু এর সাথে এই মদ বিষয় নিয়ে অনেকগুলা কবিরা গুনাহ হয়। যেমন নিজে যদি মদ খাই সেটা একটা কবিরা গুনাহ করতেছি, অন্যকে মদ খাওয়ানো, নিজে খাইতেছি আবার আরেকজনকে ধর নে মদ খা, মদ পান কর, এইভাবে অন্যকে মদ খাওয়ানো, এটা একটা কবিরা গুনাহ। এরপর যে ব্যক্তি মদ তৈরি করে সে কবিরা গুনাহ করে, কারণ তার মাধ্যমে সমস্ত জায়গায় মদ সাপ্লাই হয়, এজন্য সে কবিরা গুনাহ করতেছে। এরপরে মদ তৈরি করার আদেশ দেওয়া, যেমন আমি মদ পান করব, আমি বলতেছি আমার জন্য 2 বোতল মদ তৈরি করো, এই যে আদেশ করলাম এটা একটা কবিরা গুনাহ। এরপর যে ব্যক্তি মদ বিক্রি করে, আবার আমাদের দেশে বিভিন্ন বার আছে, বিভিন্ন ক্যাসিনো আছে, বিভিন্ন নামি দামি চাইনিজ হোটেল আছে, এখানে মদ পাওয়া যায়। সুতরাং এই ক্যাসিনোর মালিক যারা মদ বিক্রি করে, এই বারের মালিক যারা মদ বিক্রি করে, এরা কবিরা গুনাহ করে। এরপর মদ ক্রয় করা, মদ আমি কাস্টমার হিসেবে ক্রয় করছি, আমি কবিরা গুনাহ করতেছি। মদ বিক্রির মূল্য ভক্ষণ করা, অনেকে তো এই ব্যাপারটাই একেবারে সহজ মনে করে যে আমি মূলধন খাটাইছি, আমি এখানে বিক্রি করে লভ্যাংশ। অথচ যেই জিনিস খাওয়া হারাম, যেই জিনিস ভক্ষণ করা হারাম, সেই জিনিস দ্বারা ইনকামকৃত টাকা পয়সাও ভক্ষণ করা হারাম। সুতরাং ওই মদ বিক্রি করার দ্বারা যে টাকা লভ্যাংশ হবে সে টাকা ভক্ষণ করা, আমার জন্য ভোগ করা হারাম, মানে আমি একটা কবিরা গুনাহ করতেছি। এরপর কোনো লোককে মদ আনিয়া দেওয়া, মানে আমি একজনকে আদেশ দিছি আর সে মদ নিয়ে আসছে, এই যে নিয়ে আসছে সে কবিরা গুনাহ করলো। সুতরাং মদ আনাও যাবে না, কার হুকুমে মদ আনিয়া মানে এনে দেওয়া যাবে না। এরপর
আমি যে হুকুম করতেছি, আমি মনে করেন আমার পাড়ার এক ছোট ভাইকে বলতেছি আমি আমার জন্য মদ আনো, আমি যে হুকুম করতেছি এ দ্বারাও আমার কবিরা গুনাহ। আনতে বলাও কবিরা গুনাহ আর আনাও কবিরা গুনাহ। সুতরাং কতগুলা একটা মদের উপরে কতগুলা, তাহলে আমরা এক নজরে যদি দেখি, মদ খাওয়া, অন্যকে খাওয়ানো, মদ তৈরি করার আদেশ করা, মদ বিক্রি করা, মদ ক্রয় করা, মদ বিক্রির মূল্য ভক্ষণ করা, মদ কাউকে আনিয়ে দেওয়া, মদ কাউকে আনতে বলা, এতগুলা কবিরা গুনাহ মদের দ্বারা। এই কবিরা গুনাহ আমরা কেন করতে যাব? কারণ যেখানে কবিরা গুনাহ এমন একটা গুনাহ, যেই গুনাহ খাস তওবা ছাড়া মাফ হবে না, সেরকম কবিরা গুনাহ হচ্ছে গিয়ে মদ বিষয়ে এতগুলা কবিরা গুনাহ হয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেন মদ মানে এরকম খারাপ কাজ থেকে দূরে থাকার মতো তৌফিক নসিব করে। এখন জানবো আমি যে এই গুনার কাজ করতেছি, গুনার কাজের ফলে আমার কি ফল আসতেছে, গুনার কাজের ফলে দুনিয়ায় আমার কি ক্ষতি হয় সেটা জানবো। দুনিয়ায় ক্ষতি, ভাই আল্লাহ তাআলা যদি এই কবিরা গুনাহ ক্ষমা না করে তাইলে তো আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা যদি ক্ষমা করিয়া দেয় তা প্রত্যেককে সম্ভব। প্রত্যেককে যে একবার কালেমা পড়ছে তাকে আল্লাহ তাআলা জীবনেও সিজদা দেয় না, তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু যদি মাফ না করে, আল্লাহ তাআলার কাহরিয়া সিফাত অনুযায়ী যদি মাফ না করে, তাহলে আমাদের কি? এই যে গুনাহ, মদ হোক আর ঘুষ হোক, সুদ হোক, এই যে গুনাহের ফলে আমার কি ফল হবে? আসলে গুনাহের কারণে সবচেয়ে বড় ক্ষতি হয়। গুনাহ যদি আমি করতেই থাকি, সবচেয়ে যে বড় ক্ষতি হয় সেটা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা বেজার হয়ে যায় ওই বান্দার উপর, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় ওই বান্দার উপরে। আসলে গুনাহের কারণে আমি যে গুনাহ করতেছি, এর দ্বারা আমাকে আল্লাহ তাআলা যদি কোনো শাস্তি নাও দেয়, তারপরও আল্লাহ তাআলা যে আমার উপর অসন্তুষ্ট, আল্লাহ তাআলা আমার উপর বেজার, এর চেয়ে আর বড় শাস্তি কি হতে পারে? আমরা দুনিয়ার লেভেলে যদি যাই, দুনিয়ার ব্যাপারটা নিয়ে যদি আলোচনা করি, সেখানে দেখা যায় যে কেউ যদি 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে আমাকে দুনিয়ায় সাহায্য করে, আমি তাকে রাগাই না, তার সাথে বেয়াদবি করি না, তার কথার খেলাপ করি না। কেউ যদি আমাকে যাকাত দেয়, তার সাথে তোষামতি করি, তার সাথে খুশামতি করি, আরও সামনে যেন বেশি পাওয়া যায় এরকম। অথচ যেই আল্লাহ তাআলা এত মেহেরবান, আল্লাহ তাআলা বাতাস দিয়েছেন, পানি দিয়েছেন, গাছ দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, কার্বন ডাই অক্সাইড দিয়েছেন, এত সুন্দর আকাশ দিয়েছেন, এত সুন্দর প্রাকৃতিক ব্রহ্মাণ্ড দিয়েছেন আমাদেরকে। সেই আল্লাহ তাআলা এত সুন্দর করে আমার জন্য মস্তিষ্ক তৈরি করেছেন, এত সুন্দর চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, যেই কান দ্বারা শ্রবণ করি, নাক দ্বারা ঘ্রাণ নেই, জবান দ্বারা জিকির করি, জবান দ্বারা কথা বলি, এত সুন্দর নিয়ামত, এত নিয়ামত দেওয়ার পর সেই আল্লাহ তাআলা, সেই রহমান, সেই রহিম আল্লাহ তাআলা বিরুদ্ধাচরণ কিভাবে করি, এটাই আমার ভাবার বিষয়। তো সেই এত কিছু আল্লাহ তাআলা যে আমাকে দিতেছেন, সেই আল্লাহ তাআলার যদি গোলামিয়াত আমি না করি, বরঞ্চ গুনাহ করতে থাকি, তাইলে আল্লাহ তাআলা যে আমাকে ধ্বংস করে দেয় নাই, সেটাই বড় ব্যাপার। আমি তওবা না করি, আল্লাহ তাআলা এর বদৌলতে পরকালে আমাকে কঠিন থেকে কঠিনতর জাহান্নামের শাস্তি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কঠিন শাস্তির মুখোমুখি না করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, আমরা খাস তওবা করতে পারি যেন, তওবা করে কবর দেশে যেতে পারি যেন, সেই তৌফিক নসিব করেন। আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।